কাকু এখানেই দাঁড়ান। ভাড়া কত হয়েছে কাকু? 20 টাকা মা। এই নিন। মা একটু শোনো, একটু মিষ্টি মুখ করে যাও। নাও মা। মিষ্টি কি জন্য কাকু? আমার ছেলে রেলের পরীক্ষায় পাশ করেছে তো, সেই আনন্দে সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তাই? কোন গ্রেডে পাশ করলো? এ গ্রেডে। এ গ্রেডে? হ্যাঁ মা। তাহলে তো মিষ্টিমুখ করানোই উচিত। সবই ভগবানের অশেষ কৃপা মা, তাই আজ আমার পরিশ্রম সফল হয়েছে। আজ আমার মনটা খুব খুশি মা। অনেক কষ্ট করে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি। আমি দিন রাত খুব কষ্ট করতাম যাতে ওর পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয়। আজ আমার কষ্ট সফল হয়েছে মা। হ্যাঁ মা, এবার ওর জয়েনিংটা হয়ে গেলেই আমি আমার সমস্ত দায়িত্ব ওর ওপরে দিয়ে খুব নিশ্চিন্ত হয়ে যাব। আর এমনিতে আমার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। ঠিক আছে কাকু, আমি তাহলে আসছি। হ্যাঁ, এসো মা। ম্যাডাম, এটা প্রাইভেট পার্কিং, গাড়িটা আপনি ওখানে লাগান। কাকু, আপনি কিছুদিন আগেও টোটো চালাতেন না? হ্যাঁ মা, তুমি কি করে জানলে? আরে কাকু, আপনার মনে নেই আপনি আমাকে মিষ্টি খাইয়েছিলেন আপনার ছেলে রেলওয়ে এক্সামের পাশ করার খুশিতে? কিন্তু আপনি এখানে কি করছেন? আমি এখানে চাকরি করছি মা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু এখানে আপনি তো টোটো চালাতেন, আর আপনি তো বলেছিলেন আপনার ছেলে জয়েনিং হয়ে গেলে আপনি তার উপর সব দায়িত্ব দিয়ে দেবেন। কি হয়েছে? আমি কি কিছু ভুল বলে ফেললাম কাকু? না মা, তুমি কিচ্ছু ভুল বলনি। আসলে আমার নিজের জীবনের উপর দয়া হচ্ছে। কি হয়েছে কাকু? জীবন যখন দুঃখ দেয় না মা, তখন ভালো কিছু বলার থাকে না। এমন করে কেন বলছেন কাকু? যে ছেলের উপর দায়িত্ব দেব ভেবেছিলাম, সেই ছেলেই আজ দায়িত্ব নিতে অস্বীকার করলো। তাই তো আমি কাজ করছি মা। বাবা, আমার তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা বাবা? হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম যে চাকরি পাওয়ার পরেই তোমাকে বলবো। নেহা খুব ভালো মেয়ে, আমরা একে অপরকে স্কুল টাইম থেকে চিনি, আর আমরা দুজনকে খুব পছন্দও করি। আমি চাই যে তুমি ওর সাথে একবার দেখা করে কথা বলো। ঠিক আছে বাবা, আমি দেখা করব। চাকরি পাওয়ার পরেই 2 মাসের মধ্যে বিয়ে করে ফেললো। তারপরে আমাকে বলল যে, বাবা, তুমি তো জানোই যে এখনকার সময় সংসারের খরচ কত বেশি, আর এরপর থেকে তো নেহার ভাইও আমাদের সাথে এসে থাকবে। আমি 4 জনের খরচ কি করে চালাবো? তাই আমি বলছিলাম যে তুমি কোনো কাজ করো না, তোমার তো এখন বয়সও সেরকম কিছু হয়নি। এখন কে আমায় চাকরি দেবে? তাছাড়া তোর চাকরি পাওয়ার পর তো আমি আমার টোটোটা বেচে দিয়েছি। আরে তুমি সেই সবের চিন্তা করো না, আমি এক জায়গায় কথা বলে রেখেছি, তোমার জন্য গার্ডের কাজ আছে, খুব ভালো টাকাও দেবে ওরা, তোমার কোনো অসুবিধা হবে না। আর তার সাথে ওরা রুমও দিচ্ছে থাকার জন্য। রুম? হ্যাঁ, রুম। তোমার রুমে তো নেহার ভাই থাকবে, তাহলে তুমি কোথায় থাকবে? তবে তুমি চিন্তা করো না বাবা, আমি মাঝে মাঝেই গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। আমি আমার সারা জীবনের উপার্জন ওর উপরে ঢেলে দিয়েছিলাম, আর আজ আমি ওর বোঝা হয়ে গেলাম। জানো মা, তবে এ তোর কোনো ভুল নেই। আমারই বড় বড় স্বপ্ন দেখা উচিত হয়নি, এটা আমার বোঝা উচিত ছিল। বাবা মায়ের কাছে সন্তানরা দায়িত্ব হয়, কিন্তু সন্তানের কাছে বুড়ো বাবা মা বোঝা। বুড়ো বাবা মাটা যে সন্তানের বোঝা, সেটা কেন ওরা আগে বলে দেয় না? সন্তানের কাছে তাদের কোনো আশা ভরসা নেই। আরে গাড়িটা কার? আরে কাকা, ওখানে দাঁড়িয়ে গল্প করলে হবে? গাড়িটা সরাবে তো, বার করবো তো গাড়িটা। আচ্ছা, সরিয়ে দিচ্ছি বাবা। তবে একটা কথা মনে রেখো মা, তুমি যেন তোমার বাবা মার সঙ্গে এই রকম করো না কোনো দিন।